সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে কার্যত নাস্তানাবুদ করলো টিম ইন্ডিয়া। আজকে তারা সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে 135 রানে হারালো এবং তারা বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিল যে টি-20 ক্রিকেট কিভাবে খেলতে হয়। কোনো দেশ যদি টি-20 ক্রিকেট শিখতে চায় তাদের অতি অবশ্যই উচিত ভারতীয় ক্রিকেটকে ফলো করা। তারা যেভাবে টি-20 ক্রিকেট খেলছে তাদের কাছে তো 200 করা কোনো ব্যাপারই নয়, কিন্তু ইদানিং এই বছরে তারা বোঝানোর চেষ্টা করছে 200 কি, আমাদের কাছে 250 করা কোনো ব্যাপার না। একটা টাইমে আজকে মনে হচ্ছিল যে আজকে হয়তো 297 রানের রেকর্ডটি বাংলাদেশের বিপক্ষে সেটা হয়তো আজকে ভাঙে যাবে, আজকে তো টিম ইন্ডিয়া 300 করবে। কিন্তু সাউথ আফ্রিকার কপাল খুব ভালো, 283-তে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয়েছে। টিম ইন্ডিয়া 283 রান করেছে প্রথমে ব্যাটিং করে এবং মাত্র একটি উইকেট হারিয়েছে তারা। অভিষেক শর্মা 36 রানে আউট হয়েছে, সেঞ্জু 109 রানে নট আউট, তিলক ভার্মা 120 রানে নট আউট। তো আজকে সাউথ আফ্রিকার বোলারদেরকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, বলার আছে তাদের ফিল্ডারদেরকে নিয়ে। তো আমরা একে একে সমস্ত বিষয়তেই আসবো। তো শুরুতেই সূর্যকুমার যাদব টস জেতেন এবং তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো টিম ইন্ডিয়াতে কোনো চেঞ্জ হয়নি, সেম প্লেইং 11 ছিল। তো শুরুতেই সেঞ্জু এবং অভিষেক শর্মা প্রথম 2 ওভার একটু দেখে ব্যাটিং করছিল, তারপর মারকাটারি ব্যাটিং শুরু করে। তো পাওয়ার প্লের পর অভিষেক শর্মা আউট হয়ে যান, সিপ্যামলার বলে তিনি 36 রানে আউট হয়ে যান। তো তারপর নামেন তিলক ভার্মা। তো তিলক ভার্মাকে দেখে সে বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ স্পিনার আমাদের সুরেশ রায়নার কথা মনে পড়ে যাচ্ছে। তিনি এবং সেঞ্জু মিলে মার কাটারি ব্যাটিং। তো সেঞ্জু এই সিরিজে প্রথম ম্যাচে সেঞ্চুরি, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ 0, ফোর্থ ম্যাচে আবার সেঞ্চুরি। তো তিনি কার্যত নিজের স্পটটা প্লেইং 11-এ কার্যত পাকা করলেন। এবং আমরাই প্রথম টি-20 পর আলোচনা করেছিলাম যে সঞ্জু স্যামসন কনজিকিউটিভ 2টো টি-20-তে সেঞ্চুরি, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান, ফার্স্ট এশিয়ান ব্যাটসম্যান। তো তিলক ভার্মা বলল সঞ্জু যখন করতে পেরেছে আমি কেন পারবো না। তো তিনি টি-20 ম্যাচেও সেঞ্চুরি এবং আজকেও সেঞ্চুরি। দুরন্ত ব্যাটিং করেন দুজনে মিলে। 283 রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। এবং আমরা যদি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের যদি কটাকে 6 মেরেছে যদি দেখি, সঞ্জু 56 বলে 109, 6টি 4, 9টি 6। অভিষেক শর্মা 18 বলে 36 করে আউট হয়েছেন, তিনি 2টি 4, 4টি 6। এবং তিলক ভার্মা 47 বলে 120, স্ট্রাইক রেট 255, তিনি 9টি 4, 10টি 6 মেরেছেন। কার্যত সাউথ আফ্রিকান বোলারদেরকে ছাতু করে দিয়েছেন মেরে। এবং কিছু ক্ষেত্রে সাউথ আফ্রিকার ফিল্ডাররা সাউথ আফ্রিকাকে ম্যাচ থেকে অনেক পিছনে সরিয়ে দিয়েছে। আজকে অভিষেক শর্মা 0 রানে ক্যাচ ড্রপ হয়েছে এবং যে জঘন্য ফিল্ডিং, কোনো মোমেন্টে যে বোলাররা যে কিছু করার চেষ্টা করবে, বোলারদেরকে সাপোর্ট কে করবে? ফিল্ডার করবে। সেখানে ক্যাপ্টেনেরও ভূমিকা নেই, ক্যাপ্টেন তো ফিল্ডার সেট আপ করবে, ফিল্ডিং সেট আপ করে দেবে, কিন্তু প্লেয়ারদেরকে তো ক্যাচ ধরতে হবে। তো তারা যতগুলো ক্যাচ আজকে ফেলেছে ইন্ডিয়ান এই ব্যাটিং লাইন আপের সামনে, আপনি যদি এতগুলো ক্যাচ ফেলেন তাহলে আপনার কিচ্ছু করার নেই। তাও ভাবুন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং এরা কেউ ব্যাটিং করেনি। 200-র ওপর পার্টনারশিপ। এবং এটাই হচ্ছে টি-20 ক্রিকেটের হিস্ট্রি, যে একই ইনিংসে একই টিমের 2টো প্লেয়ারের সেঞ্চুরি টি-20-তে। তো দুরন্ত ব্যাটিং এক কথায়। তো 283 রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। জবাবে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে, তারা 148 রানে অল আউট হয়ে যায় এবং 135 রানে এই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এবং শুরুতেই বোলিংয়ে আর্শদীপ এবং উল্টো দিকে হার্দিক পান্ডিয়া তাদের সুইংয়েই সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেয়। দুরন্ত বোলিং। ইভেন ফার্স্ট উইকেটটা যেটা হেনরিক্সকে বোল্ড করেন আর্শদীপ, দুরন্ত একটি ইনসুইং। তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো ফাইনালি রমনদীপকে দিয়ে আজকে কিন্তু 4 ওভারই বল করান সূর্যকুমার যাদব এবং তিনি ফাইনালি লাস্টে কিন্তু একটু উইকেট দিয়ে গেছেন। আকসার দুরন্ত বোলিং করেছেন, 2টি উইকেট নিয়েছেন এবং সাউথ আফ্রিকান কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। তো তাদের যদি ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশন যদি আমরা দেখি, রিকেলটন 1, হেনরিক্স 0, মার্করাম 8, স্টাফস 43 করেছেন, ক্লাসেন গোল্ডেন ডাক, মিলার 36, মার্ক উইলিয়ামসন 29,
সাইমলেন 2, কোয়েটজি 12, মোহারাজ 6 এবং সিপ্যামলা 3। এবং বোলিংয়ে আর্শদীপ 3টি উইকেট নেন, হার্দিক পান্ডিয়া 3 ওভারে 8 রান দিয়ে 1টি উইকেট, একটি মেডেন। রামানদীপ 3 ওভার 2 বলে 42 রান দিয়ে 1টি উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 42 রান দিয়ে 2টি উইকেট, রবি বিষ্ণই 3 ওভারে 28 রান দিয়ে 1টি উইকেট এবং 2 ওভারে 6 রান দিয়ে 2টি উইকেট হচ্ছে আকসার। মানে অলরাউন্ড পারফরমেন্সের জন্যই এই ম্যাচ তথা এই সিরিজটা জিতে নিল টিম ইন্ডিয়া। অবশ্যই তাদের কাছে কিন্তু সুযোগ ছিল সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার। সেকেন্ড টি20 ম্যাচে সূর্যকুমার যাদবের একটা দুটো ভুল সিদ্ধান্তের জন্যই কিন্তু সেকেন্ড টি20 ম্যাচটা লাস্ট মোমেন্টে গিয়ে টিম ইন্ডিয়া হেরে গেছিল। কোয়েটজি এবং স্টাফস মিলে ম্যাচটা সাউথ আফ্রিকাকে জিতিয়ে দিয়েছিল। তা না হলে কিন্তু ওই টি20 ম্যাচটাও টিম ইন্ডিয়া জিততো। ওয়ান সাইডেড সিরিজ হলো, দুরন্ত পারফরমেন্স। এখানে পজিটিভ দিক যদি আমরা যদি গোটা সিরিজ থেকে নিয়ে যদি দেখতে চাই, সেঞ্জুর ব্যাটিং, অভিষেক শর্মার ব্যাটিং ভালো করেছে কিন্তু অতটাও মুগ্ধ করার মতো নয়। তিলক ভার্মার ব্যাটিং, বোলিংয়ে বরুণ চক্রবর্তীর কামব্যাক এবং তার সাথে রবি বিষ্ণুয়ের বোলিং, আর্শদীপের ফর্ম, পান্ডিয়ার ফর্ম, কিন্তু একটি চিন্তার কারণ সেটা হচ্ছে রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবের অফ ফর্ম। তারা কিন্তু এই সিরিজে রান পায়নি। তো এই বছর আর কোনো সিরিজ নেই। 2025-এর শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ রয়েছে, তো সেখানে আমরা অতি অবশ্যই চাইব যাতে এই দুই ব্যাটসম্যানও যাতে দারুণভাবে সেই সিরিজে কামব্যাক করতে পারে, কারণ 2025 এশিয়া কাপ টি20 ফরম্যাটে হবে এবং সামনে 2026 টি20 ওয়ার্ল্ড কাপও রয়েছে। তো আমরা সকলে আশা করব ভারতীয় দল এই রকম ভাবেই যাতে টি20 ক্রিকেট খেলে আগামী দিনে এবং 2024 টি20 ওয়ার্ল্ড কাপের মতো আগামী আইসিসির টুর্নামেন্টও যেন টিম ইন্ডিয়ার কাছেই আসে এবং সাউথ আফ্রিকা দল তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই তারা ভালো কিছু করতে পারেনি এই সিরিজে, যার কারণেই তাদেরকে এইভাবে ওয়ান সাইডেড সিরিজ নিজেদের ঘরের মাঠে হারতে হলো। সেখানে অবশ্যই তাদের চিন্তার কারণ তাদের ক্যাপ্টেনের নিজের ফর্ম, তার ব্যাটিং হোক বা বোলিং, তিনি উভয় ক্ষেত্রে কিন্তু দলকে কন্ট্রিবিউট করেন মার্করাম, কিন্তু তিনি কোনোটাই করতে পারেননি। তো আমরা আশা করব নিজেদের ভুল ত্রুটি শুধরে তারা আগামী দিনে আরো ভালো ক্রিকেট খেলবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। এবং টিম ইন্ডিয়ার জন্য নেক্সট সিরিজ হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি, তো সেই নিয়ে অনেক কিছু ভিডিও আসবে, অনেক আলোচনা হবে। তো সেই সমস্ত ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওগুলিতে। তো আজকের মতো এতটাই।